আসসালামু আলাইকুম। আমি পুরো দিনের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুঁইশাক গাছের অবস্থাটা দেখুন তো। পুঁইশাক গাছটা কেটে নেবো আমি। অনেকদিন ধরে আমি লাগিয়েছিলাম। অনেকবারই পুঁইশাক গাছ থেকে পুঁইশাক পাতা পেড়ে রান্না করেছি। তো আজ কেটে ফেলে দিলাম পুরো। আর পুঁইশাকটা বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম আমি তেল, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল হতেই মুগ ডাল, মসুর ডালগুলো আমি দিলাম। দিয়ে হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরেগুলো অল্প করে দিয়েছি। দিয়ে ডাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পুঁইশাক গাছটা আমার খুব পছন্দের গাছ ছিল, কিন্তু কি করব, মরে যাচ্ছিলো। বেকার খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো আমি কেটে রান্না করে নিচ্ছি। তো পুঁইশাক ডালটা দেখুন রান্না হয়ে গেছে, আর বিনা সারের ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল রান্না। পুঁইশাক ডাল রান্না করার পরে আমি গুঁড়ো গুঁড়ো আলু ছিল, ছোট ছোট নতুন আলু। তো আমি ওটাকে ভেজে নিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। নেড়ে চেড়ে নেবার পরে দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আলু ভাজা আমার রেডি। আর আমাদের বাড়ির লোক একটা বেগুন এনেছিল, মাশাআল্লাহ সাদা বেগুন, কি সুন্দর দেখুন। এখন করে ব্যাঙ্গালোরেতে সব কিছু পাওয়া যায় দেশের মতো, কোনো জিনিসের অসুবিধে নেই, শুধু জ্যান্ত মাছটাই পাওয়া যায় না। তো বেগুনগুলো আমি ভেজে নেবো। শীতকালে সাদা বেগুন ভাজাটা খুব খেতে ভালো লাগে। আমার অনেক পছন্দ, আমার মেয়েরও পছন্দ, কিন্তু আমার ছেলের, আমাদের বাড়ির লোকের পছন্দ নয়। ওই জন্য ওদের জন্য একটু আলু ভাজলাম। তো বেগুন ভেজেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজকে ফলো করেননি তারা ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এতটাই রান্নাবান্না। আল্লাহ হাফিজ সবাইকে।